খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এখনো ফেরার সালাউদ্দিন সালেহীন। বেঙ্গালুরুতে ডাকাতি অস্ত্র মামলায় সাজা বাড়ল আরেক চক্রীর। ডাকাতি করে জঙ্গিদের টাকার যোগান দিয়েছিল সে, এমনটাই অভিযোগ সামনে আসে। 29 বছরের সাজা কাটানোর পর আরো সাজা জেএমবি নেতা কৌসারের। খোঁজ চলছে জেএমবি প্রধান সালাউদ্দিনের। কোর্টে এমনটাই জানিয়েছে এনআইএ। 2005-এ বাংলাদেশ যে জেল থেকে পালিয়ে ভারতে চলে আসেছে। খাগড়াগড় বিস্ফোরণের পরেই বেঙ্গালুরু পালিয়ে যায় সালাউদ্দিন কৌসার, এমনটাই সূত্রের খবর। কিন্তু কোথায় রয়েছে সালাউদ্দিন, এখনো খোঁজ চলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আজকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কি জানালো আদালতে? দেখো, তুমি জানি রাখি, বেঙ্গালুরু আদালতে সেখানে একটি মামলার পরিপ্রেক্ষিতে আজকে সাজা ঘোষণা হয়েছে। 2019 সালে একটি কেস রেজিস্টার করে বেঙ্গালুরু সিটি পুলিশ এবং পরবর্তীকালে সেই তদন্তভার নেয় এনআইএ। মূলত সেটা হচ্ছে যে বর্ধমান খাগড়াগড়ে বিস্ফোরণের পরে এই বিস্ফোরণের অন্যতম প্রধান চক্রী কৌসর ওরফে বোমারু মিজান ওরফে জাহিদুল ইসলাম, সে পালিয়ে যায় বেঙ্গালুরুতে এবং সেখানে গিয়ে ডাকাতি, ষড়যন্ত্র, ফান্ড জোগাড় করা এবং আগ্নেয়াস্ত্র জোগাড়ের বেশ কিছু অভিযোগ ওঠে এবং ইতিমধ্যে 10 জনের আগেই সাজা ঘোষণা হয়েছে। আজকে কৌসর, যার বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে প্রায় 29 বছরের সাজা ঘোষণা হয়েছে, তার এই মামলাতেও 57,000 টাকা ফাইন ঘোষণা হয়েছে। অন্যদিকে আদালতে কিন্তু এনআইএর তরফ থেকে স্পষ্টত আজকে জানানো হয়েছে যে জেএমবি প্রধান সালাউদ্দিন সালাহিনকে গ্রেপ্তার করার জন্য তার খোঁজ চলছে। এখনো পর্যন্ত তার খোঁজ না মিললেও তার খোঁজ এখনো পর্যন্ত চলছে। যেটা এনআইএর তরফ থেকে আদালতে এটাও জানানো হয়েছে যে জেএমবি প্রধান বা আমির ছিল এই সালাউদ্দিন সালাহিন এবং কৌসর ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান। এই দুজন 2005 সালে বাংলাদেশে জেল ভেঙে তারা চলে আসে ভারতবর্ষে এবং 2014 খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী তারা। বিস্ফোরণের পর কৌসর পালিয়ে যায় বেঙ্গালুরুতে এবং সেখানে আসাম এবং পশ্চিমবঙ্গে জামাতুল মুজাহিদিনের মডিউল সেগুলোকে সক্রিয় করা সেই চেষ্টা চালিয়ে গেছে। এমনকি বৌদ্ধগড়া বিস্ফোরণ কাণ্ডেও তার যোগ ছিল এবং 4টি ডাকাতির ঘটনাতেই কনভিক্টেড হয়েছে। ইতিমধ্যে সালাউদ্দিন সালাহিনের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি, তার খোঁজ চলছে বলে আদালতে জানিয়ে দিল এনআইএ। ধন্যবাদ তোমায়। অশান্ত বাংলাদেশ, এপারে অব্যাহত অনুপ্রবেশ। ত্রিপুরায় ফের গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার ভারতীয় দালাল। ত্রিপুরার কৈলাসহর থানা এলাকায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ 2 জন। প্রথমে ত্রিপুরার সম্রোরপাট সীমান্তে 2 জনকে আটক করে বিএসএফ, পরে 2 জনকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন। প্রসেনজিৎ, ওপারে যেভাবে অশান্তি চলছে, এপারে সেভাবে অনুপ্রবেশ বাড়ছে, নজরদারি কোথায়? এই প্রশ্নটা তো বারবার সামনে আসছে। একেবারে দেখো, আমি জানিয়ে রাখি, গত 4 মাসে কিন্তু এখনো পর্যন্ত 100 ছাড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপার করে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে শুধুমাত্র আগরতলা রেল স্টেশনেই কিন্তু আরপিএফ, জিআরপিএ থানা এবং গোয়েন্দা বিভাগ সঙ্গে বিএসএফ এর যে ইন্টেলিজেন্স বিভাগ রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে। এবার যেটা দেখা গেল সেটা হচ্ছে ঊনকোটি জেলার কৈলাসহর থানার হাতে কিন্তু দেওয়া হয়েছে 2 জনকে। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক, যে কিনা মানব পাচারের দালালি করতে, অর্থাৎ দালাল হিসেবে তার পরিচয় রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম কৈলাসহর থানার ওসির সঙ্গে। তিনি বলছিলেন যে বেশ কিছুদিন ধরে এই ধরনের একটি অভিযোগ শোনা যাচ্ছিল। বিএসএফ এর টহলরত অবস্থায় থাকাকালীন সময় এই 2 জন অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং সেই সময় তাদেরকে আটক করা হয়। এবং শুধুমাত্র এই নয়, আমরা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের যারা রয়েছেন তাদের বক্তব্য যে একেবারে কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে কোনোভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো ধরনের যেন এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, সংগঠিত করতে না পারে, তার জন্য তারা একেবারে সচেষ্ট রয়েছে। রাজ্য পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ প্রত্যেকেই কিন্তু একেবারে এই বিষয়গুলোর দিকে নজর দিয়ে রেখেছেন। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে একেবারে আমরা কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে কোনোভাবেই যেন বিএসএফ এবং সীমান্তের কাঁটাতারকে ফাঁকি দিয়ে জঙ্গি কার্যকলাপ সংগঠিত না হয় রাজ্যে, সেদিকে নজর রেখেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ প্রশাসন সঙ্গে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তার সত্ত্বেও জানিয়ে রাখি যে মিজোরাম এবং ত্রিপুরার উত্তর জেলা রয়েছে, সেখানে খাগড়াছড়ি বেস ক্যাম্পকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি জঙ্গি গোষ্ঠীর মাথাচাড়া দিতে শুরু করেছে। বেশ কিছু নূতনভাবে আবির্ভাব হচ্ছে জঙ্গি গোষ্ঠীর এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এমন কিছু তথ্য উঠে এসেছে যারা কিনা আগামী কয়েক
কয়েকদিনের মধ্যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিলে রাজ্যের বুকে কোনো ধরনের নাশকতা সংগঠিত করতে পারে বলে কিন্তু খবর রয়েছে। যদিও এই বিষয়ে সচেষ্ট মিজোরাম এবং ত্রিপুরার মাটিকে ব্যবহার করে, বাংলাদেশের খাগড়াছড়িকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলেও কিন্তু একটি আগাম সন্দেহ করা হচ্ছে। যদিও সেই সন্দেহ আগে থেকেই কিন্তু পুলিশ প্রশাসন সচেষ্ট এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ প্রসেনজিৎ।